না বাবা, ছোটবেলায় ঠাকুমার কাছে বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছিলাম। সতী যদি মৃত স্বামীকে ফেরাতে পারে, এক মা কেন তার একমাত্র সম্বলকে ফেরাতে পারবে না? জন্মের আগেই বাবা মাকে হারিয়েছে, বিয়ের পর স্বামী মারা গেছে। এখন এই ছেলেটাকে যদি ভগবান কেড়ে নেয়, আমি এই মুহূর্তে আপনার সামনে প্রাণ দেব বাবা। প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া মানে ঘোর বিপদ মা। এই দুনিয়ায় দুটি মার্গ আছে, একটা সৎ, একটা অসৎ। তুই যদি জেদ করিস তবে ফেরার পথ থাকবে না, এর ফল হবে ভয়ঙ্কর। কিসের প্রকৃতির নিয়ম বাবা? যে ঈশ্বর আমার সব কেড়ে নেয়, আমি তার নিয়ম মানি না। আপনি আমাকে শুধু উপায় বলুন, আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। তবে শোন, তোকে 21টা শৃগাল বলি দিতে হবে। এই বাঁশির সুরে শেয়ালেরা মায়া জালে বাঁধা পড়ে তোর কাছে আসবে। সেই শেয়ালের রক্ত উৎসর্গ করতে হবে অপদেবতাকে। প্রতিটি শৃগাল বলি দেওয়ার সাথে সাথে তুই তোর ছেলের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করবি। কি রকম পরিবর্তনের কথা বলছেন বাবা? প্রথম 10টি বলিদান মধুর শরীরকে পচন থেকে রক্ষা করবে, কিন্তু সেই পর্যায়ে সে হবে নিষ্পন্দ। পরের 10টি বলিদানের পর সে রক্ত মাংসের শরীর ফিরে পাবে। আবছা আলোয় তাকে মানুষ মনে হলেও তার চলন বলন হবে অসংলগ্ন। কিন্তু মনে রাখিস মা, সে ফিরে এলেও সে আর তো সেই চেনা মধু থাকবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মধু ফিরে আসবে ঠিকই, কিন্তু বদলে। সে যেমন ভাবে ফিরে আসুক, মানুষ রূপে হোক বা কোনো পশুর রূপে, আমার কিচ্ছু যায় আসে না। ও আমার সন্তান, এটাই অনেক। বৌমা, তুমি জানো তুমি কি করেছো? শেয়াল না থাকলে প্রকৃতির এই খাদ্য শৃঙ্খল বজায় থাকবে না, পুরো গ্রাম মহামারীতে উজাড় হবে। শেয়াল মরল কি বাঁচলো তাতে আমার কি যায় আসে খুঁড়ো? আমি কি কোনো মানুষের বলি দিয়েছি? আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, আর এটাই আমার জয়। তুমি একটা বদ্ধ উন্মাদ। এই পৈশাচিক কাজ করে তুমি যাকে বাঁচিয়েছো সে তোমার মধু নয়, সে একটা প্রেতাত্মা। আমি উন্মাদ? হ্যাঁ, আমি উন্মাদ। আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি 1000 প্রাণ নিতে পারি, সে পশুই হোক আর মানুষই হোক। এই অনর্থ তুমি করো না বৌঠান। মধুর দেহটা মাটিতে পড়ে আছে, কিন্তু তার চোখে আর মানুষের চেনা আলো নেই, শুধু একটা অন্ধকার, গভীর শূন্যতা। বৌমা, এখনো সময় আছে, এই পথ ছেড়ে দাও। তোমার ছেলে যদি সত্যি ফিরে আসে তাহলে সে তোমার কোলে ফিরবে না। যে তোমার কাছে ফিরে আসবে সে একটা অভিশাপ হবে। অভিশাপ? না খুড়ো, এটা আমার জয়। আমি এখনো পর্যন্ত 20টা শৃগাল বলি দিয়েছি, আর মাত্র একটা বাকি। মাত্র একটা শৃগালের রক্ত উৎসর্গ করলেই কার্যসিদ্ধি হবে, মধু পুরোপুরি ফিরে আসবে। না বৌমা, আর একটা বলি দিও না। দেখছো না, ওর চোখে মুখে মানুষের কোনো ছায়াই নেই। তুমি যাকে ফিরিয়ে আনছো সে তোমার ছেলে নয়। শোনো, প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার ফল হবে ভয়ঙ্কর। শিয়াল না থাকলে ইঁদুর বাড়বে, সাপ বাড়বে, রোগ ছড়াবে। তুমি গোটা গ্রামকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ। বৌঠান, দোয়াই তোমার এমন কাজ করো না বৌঠান। তোমরা সবাই আমার ছেলের শত্রু, আমি জানি আমি কি করছি। আর একটা শেয়াল, শুধু একটা শেয়াল। মধুর মা বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির সুর জঙ্গলের গভীরে ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই ঝোপের আড়াল থেকে একটা বিরাট শেয়াল বেরিয়ে আসে। তার চোখে ভয়, কিন্তু পা যেন নিজে থেকে এগোচ্ছে। না, থামো বৌমা, এটা করো না। রক্তের ধারা হাঁড়িতে পড়ে। সে রক্তমাখা হাত তুলে অপদেবতার মূর্তির সামনে ধরে। গ্রহণ করো এই শেষ রক্ত, গ্রহণ করো, ফিরিয়ে দাও আমার মধুকে, ফিরিয়ে দাও ভৈরব। হোমকুণ্ডের আগুন হঠাৎ লাফিয়ে ওঠে, যেন আকাশ ছুঁতে চায়।
শরীরটা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। সে একটা বিশাল হিংস্র শেয়ালে পরিণত হয়। এটা এটা কি হলো? আমি বলেছিলুম এটা মধু নয়। তার চোখে কোনো চেনা চাউনি নেই, শুধু ক্ষুধা আর হিংস্রতা। প্রথমে সে চারপাশে তাকায়, তারপর দৃষ্টি পড়ে মধুর মায়ের উপরে। মা হাসছে, হাত বাড়িয়ে দিয়েছে সে। মধু, আমার মধু ফিরে এসেছে। আমার কাছে আয়, আমার কাছে আয়। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে শেয়ালটা তারপর হঠাৎ একটা লাফ দিয়ে এক ঝটকায় শেয়ালরূপী মধু নিজের মার গলা কামড়ে ধরে, আর একের পর এক আঁচড় কামড়ে জর্জরিত হয়ে মুহূর্তের মধ্যে মধুর মা লুটিয়ে পড়ে মাটিতে। তার চোখে ছিল এক গভীর বিস্ময়। সেই ভয়ঙ্কর কালো লোমশ শেয়াল নিজের রক্তাক্ত মুখ তুলে গ্রামবাসীদের দিকে তাকায়। পালাও পালাও, সবাই পালাও পালাও! শেয়ালটা একবার মায়ের মৃতদেহের দিকে তাকায়, তারপর গভীর জঙ্গলের অন্ধকারে লাফ দিয়ে হারিয়ে যায়। হোমকুণ্ডের আগুন ধীরে ধীরে নিভে আসে। চারপাশে শুধু রক্ত আর নিস্তব্ধতা। দূরে কোথাও একটা শেয়ালের আর্তনাদ ভেসে আসে। ভালোবাসায় অন্ধ হয়ে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে মধুর মা চেয়েছিল নিজের মৃত ছেলের প্রাণ ফিরিয়ে আনতে, কিন্তু সেই কাজে সে সমর্থ হলেও প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ করার মাসুল তাকে দিতে হলো নিজের প্রাণ দিয়ে। সেদিন তান্ত্রিকের বলা শেষ কথাটা শোনার প্রয়োজন বোধ করেনি মধুর মা, যার চরম খেসারত হিসেবে নিজের প্রাণ দিতে হলো। গ্রামে আর কোনো দিন শেয়ালের ডাক শোনা যায়নি, কিন্তু রাতের অন্ধকারে কখনো কখনো একটা ছায়া দেখা যায়, যার চোখে মানুষের ছায়া আর শেয়ালের হিংস্রতা মিশে আছে।